দেখো, বলেছে 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একত্রে 1395 টাকা। একটি ডিমের মূল্য 10 টাকা। একটি মুরগির মূল্য কত? আচ্ছা, তাহলে এখানে কি আছে? ডিম আছে আর মুরগি আছে। দেখো, প্রথমে কি আছে? ডিম, তারপরে কি আছে? মুরগি। চিন্তা করো জিনিসটা। জি স্যার। এগুলার মোট দামটা কত? মোট দাম কত বলো তো? মোট দাম হইলো 1395 টাকা। 1395 টাকা। 1395 টাকা। ওকে, এখন বলছে একটি একটি ডিমের দাম দেওয়া আছে 10 টাকা। একটা ডিমের দাম কত দেওয়া আছে? 10 10 টাকা। টাকা। 10 টাকা। 10 টাকা। এখানে কয়টা ডিম বলছে? কয়টা ডিম? 1 ডজন ডিম। এক ডজন স্যার। আচ্ছা বলো তো, একটা ডিমের দাম যদি 10 টাকা হয়, তাহলে 12টা ডিমের দাম কত হবে? 120। 120। না 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 না, 10 × 12। 12টা ডিমের দাম হবে 10 × 12। 10 বুঝতে পারছো? গুণ বুঝো নাই? 12। আমার কথা বুঝো নাই? ইয়েস স্যার। 10 গুণ 120 আমরা বলবো না, আমরা বলবো 10 × 12। গাণিতিক বাক্যে তোমাকে গুণটা আগে করা যাবে না, তোমাকে জাস্ট ওইটা তুলতে হবে। এটা হলো গাণিতিক বাক্যের বৈশিষ্ট্য। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তারপরে গুণ করে 120 হবে। ঠিক আছে, 120 হোক, অসুবিধা নাই। বাট এই 120 আমার দরকার নেই, আমার দরকার 10 × 12। তাহলে প্রথমে আমরা ডিমের দামটা বের করব নাকি? জি স্যার। ইয়েস স্যার। তাহলে সবার প্রথম আমাদের কাজ হইলো ডিমের দাম বের করা। সর্বপ্রথম কাজ কি? ডিমের দাম বের করা। ডিমের দাম বের করা। তাহলে ডিমের দামটা হইলো 10 × 20। এটা হলো সর্বপ্রথম কাজ। আর গাণিতিক বাক্যে যে কাজটা প্রথমে করতে হয় ওইটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে। ওইটা কোথায় থাকে? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে। তাহলে আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট এখানে দেওয়াই আছে, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে 10 × 12। বুঝছো না বুঝো নাই? ইয়েস স্যার, বুঝেছি বুঝেছি। স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। এখন দেখো আমাদের কাজ কি। টোটাল যে দামটা আছে, মোট মূল্য থেকে ডিমের মূল্যটা বাদ দিব, দিলে আমরা মুরগির মূল্য পাবো। রাইট? জি স্যার। ইয়েস স্যার। মুরগির মূল্যটা বের করার জন্য আমাকে কি করতে হবে? মোট মূল্য থেকে ডিমের মূল্যটা বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। ওকে, জি স্যার। এইটা আমার ডিমের মূল্য। এটা কিসের মূল্য? ডিমের ডিমের মূল্য। তাহলে এইটা ডিমের মোট মূল্য। মূল্য থেকে বিয়োগ করতে হবে। তাহলে মোট মূল্যটা আমরা এখানে লিখি। এই দেখো, মোট মূল্য থেকে ডিমের মূল্য বিয়োগ। বুঝছো? ইয়েস জি স্যার। স্যার। তাহলে আমরা কিসের মূল্য পাবো? মুরগির মূল্য। কিসের মূল্য পাবো? মুরগির মূল্য। ইয়েস। কয়টা মুরগির মূল্য? 5টা মুরগির মূল্য। কয়টা মুরগির মূল্য? 5টা মুরগির মূল্য। 5টা মুরগির মূল্য। তাহলে এই যে এইটুকু আমরা করলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে কিন্তু, এইটুকু করলাম, এটা হলো কয়টা মুরগির মূল্য? 5টা মুরগির মূল্য। কয়টা মুরগির মূল্য? 5টা মুরগির মূল্য। ওকে ফাইন। তাহলে 5টা মুরগির মূল্য যদি এই টাকাটা হয়, তাহলে একটা মুরগির মূল্য আমরা কিভাবে বের করব? স্যার, ভাগ করে। 5 দিয়ে ভাগ করে। করব। ইয়েস, আমরা এখানে 5 দিয়ে ভাগ করব। এই লাইনটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। না বুঝো নাই? বুঝেছি না স্যার। বুঝেছি। ও ফাইন, থ্যাংক ইউ। এখন আমরা হিসাবটা কেমনে করব? খুবই সোজা জিনিস। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা ফার্স্টে করব। তাহলে প্রথমে এটা যা আছে তাই থাকবে। প্রথম বন্ধনীর কাজ যেটা আমরা এখানে রাখছি, এটা গুণ করলে 120, ইয়েস স্যার। আর শেষে থাকবে 5। 5। এখন এইটা বিয়োগ করলে কত হয়? 5 1275 টাকা। 7, হ্যাঁ 1275। ওকে, 1275 টাকা। 5 দিয়ে এটা গুণ করো। 5 দুগুণা 10, 5 পাঁচে 255। 255 টাকা। তাহলে দেখা গেল যে সুতরাং একটি মুরগির মূল্য 255 টাকা। কি বুঝতে পারছো না বুঝো নাই? বুঝেছি স্যার। বুঝেছি স্যার। এইভাবে গাণিতিক বাক্যগুলো